মানুষের যৌন চাহিদা একটি স্বাভাবিক, জৈবিক ও মানসিক প্রতিক্রিয়া। তবে সবার ক্ষেত্রে চাহিদার মাত্রা একরকম হয় না। কারো কম, কারো মাঝারি, আবার কারো ক্ষেত্রে তুলনামূলক বেশি হতে পারে। এটা শুধু শরীরের ব্যাপার নয়, এর সাথে জড়িত থাকে মানসিক অবস্থা, অভ্যাস, সম্পর্কের গভীরতা এবং জীবনের অভিজ্ঞতা। এখানে এই তিন ধরনের মহিলাদের যৌন চাহিদা বেশি, এই কথাটাকে সরাসরি কোনো নৈতিক বা অশ্লীল দৃষ্টিতে না দেখে মনস্তাত্ত্বিকভাবে বুঝতে হবে কেন কিছু নারীর চাহিদা তুলনামূলক বেশি হয় এবং এর পিছনে কী কারণ কাজ করে। নাম্বার 1, আবেগগত শূন্যতায় ভোগা নারী। অনেক নারী আছেন যারা সম্পর্কের ভেতরে থেকেও মানসিকভাবে একা অনুভব করেন। স্বামী বা সঙ্গী যদি তাকে গুরুত্ব না দেয়, ভালোবাসা প্রকাশ না করে, কথা না শোনে, তাহলে তার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। এই ধরনের নারী শারীরিক সম্পর্ককে শুধু শারীরিক তৃপ্তির জন্য নয়, বরং মানসিক ভালোবাসা পাওয়ার মাধ্যমে হিসেব দেখতে শুরু করে। তার কাছে সহবাস মানে কাছের মানুষের স্পর্শ, ভালোবাসার নিশ্চয়তা, নিজের গুরুত্ব অনুভব করা। তাই সে বারবার এই অনুভূতি পেতে চায়। বাইরে থেকে মনে হতে পারে তার চাহিদা বেশি, কিন্তু ভিতরে ভিতরে সে আসলে ভালোবাসা খুঁজছে। অর্থাৎ এখানে যৌন চাহিদা আসলে মানসিক অপূর্ণতার প্রতিফলন। নাম্বার 2, উচ্চ হরমোনাল ও শারীরিকভাবে সক্রিয় নারীদের শরীরে বিভিন্ন সময় হরমোনের পরিবর্তন হয়। বিশেষ করে 25 থেকে 45 বছর বয়সে অনেক নারীর যৌন আকাঙ্ক্ষা বেশি থাকতে পারে। এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি জৈবিক প্রতিক্রিয়া। কিছু নারীর শরীরে টেস্টোস্টেরন ও এস্ট্রোজেনের ভারসাম্য এমন থাকে যা যৌন আকাঙ্ক্ষা বাড়ায়। তারা সাধারণত এনার্জিক, আত্মবিশ্বাসী এবং শারীরিকভাবে সচেতন হয়। নিজের শরীর ও চাহিদা সম্পর্কে তাদের সচেতনতা বেশি থাকে। এ ধরনের নারী নিজের ইচ্ছা প্রকাশ করতে দ্বিধা করে না, ফলে অনেক সময় সমাজ তাদের ভুলভাবে বিচার করে, কিন্তু বাস্তবে এটি একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। এখানে বেশি চাহিদা মানে অসংযম নয়, বরং শরীরের স্বাভাবিক প্রবণতা। নাম্বার 3, মানসিকভাবে সংযোগ ও গভীর সম্পর্ক প্রিয় কিছু নারী আছেন যারা যখন কাউকে সত্যিকারের ভালোবাসে, তখন সে সম্পর্কের মধ্যে সম্পূর্ণভাবে নিজেকে ডুবিয়ে দেয়। তাদের কাছে ভালোবাসা মানে শুধু কথা বা অনুভূতি নয়, বরং সম্পূর্ণ সংযোগ। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ: এ ধরনের নারী ইমোশনালি বন্ডিং খুব গভীরভাবে অনুভব করে। তার কাছে শারীরিক সম্পর্ক মানে ভালোবাসার প্রকাশ। যত বেশি সংযোগ অনুভব করে, তত বেশি সে সেই ঘনিষ্ঠতা চায়। এ কারণে তার চাহিদা বেশি মনে হতে পারে, কিন্তু বাস্তবে সে তার ভালোবাসার মানুষটির সাথে আরও বেশি সময়, আরও গভীর সংযোগ চাইছে। এখানে যৌনতা একটি ভাষা যার মাধ্যমে সে ভালোবাসা প্রকাশ করে। গুরুত্বপূর্ণ কিছু বাস্তব সত্য। নাম্বার 1, চাহিদা বেশি মানে খারাপ কিছু নয়। সমাজ অনেক সময় ভুলভাবে বিচার করে, কিন্তু প্রত্যেক মানুষের চাহিদা আলাদা হওয়া স্বাভাবিক। নাম্বার 2, এটা শুধু শরীর নয়, মনের ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রেই যৌন চাহিদার পেছনে মানসিক কারণ বেশি কাজ করে। নাম্বার 3, সম্পর্কের গুণগত মান এখানে গুরুত্বপূর্ণ। ভালো যোগাযোগ, সম্মান এবং বোঝাপড়া থাকলে এই বিষয়গুলো সুন্দরভাবে সামলানো যায়। কোনো নারী যদি বেশি ঘনিষ্ঠতা বা শারীরিক সম্পর্ক চায়, তাকে মানসিকভাবে দেখার আগে তার মানসিক অবস্থা, সম্পর্কের গভীরতা এবং শারীরিক প্রকৃতিকে বোঝা জরুরি। কারণ কেউ ভালোবাসা খুঁজছে, কেউ নিজের স্বাভাবিক চাহিদা প্রকাশ করছে, আবার কেউ গভীর সংযোগের মধ্যে নিজেকে খুঁজে পায়। তাই বিচার নয়, বোঝার চেষ্টা করুন। সম্পর্ককে সম্মান দিন, যোগাযোগ বাড়ান, তাহলে সব কিছু স্বাভাবিক ও সুন্দর থাকবে। বয়স্ক মহিলাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং পুরুষদের জন্য। বয়স 40, শুরু হলো সৌন্দর্য। বয়স থামানোর গোপন রহস্য। মানুষ সাধারণত মনে করে 25 থেকে 25 বছর হলো যৌবনের সেরা সময়, কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন বিশেষ করে নারীদের ক্ষেত্রে 35 থেকে 45 বছর হলো আত্মবিশ্বাস, মানসিক এবং পরিপক্কতা এবং গভীর অনুভূতির বয়স। এই সময় অনেক নারী নিজেকে নতুন করে আবিষ্কার করেন। এই কারণে অনেক সময় দেখা যায় 40 বছরের একজন নারী মানসিকভাবে 25 বছরের মতো অনুভব করেন। বিশেষ করে ভালোবাসা,
সম্পর্ক, আকর্ষণ এবং যৌন চাহিদার ক্ষেত্রে। 40 বছর বয়সে মানসিক পরিবর্তন। 40 বছরে একজন মানুষ জীবনে অনেক বাস্তবতা দেখে ফেলেন। ভালোবাসা, কষ্ট, দায়িত্ব, পরিবার, সন্তান সব কিছু মিলিয়ে তার মন অনেক পরিণত হয়ে যায়। মনোবিজ্ঞানে একটি কথা আছে, ইমোশনাল ম্যাচুরিটি ইনক্রিজ অ্যাট্রাকশন অ্যান্ড ডিসায়ার, মানে মানসিক পরিপক্কতা আকর্ষণ এবং চাহিদা বাড়ায়। এই বয়সে এসে অনেক নারী বুঝতে পারেন জীবনে কি পেয়েছেন, কি পাননি, কি পেলে তিনি সুখী হতেন। এই না পাওয়ার অনুভূতি অনেক সময় ভেতরে ভেতরে আবেগ, আকর্ষণ এবং শারীরিক চাহিদা বাড়িয়ে দেয়। 40 বছর বয়সে নারীদের শরীরে কিছু হরমোন পরিবর্তন হয়। অনেকে জানেন না, নারীদের শরীরে টেস্টোস্টেরন থাকে, যা যৌনিচ্ছা বা লিবিডো বাড়ায়। 40-এর পর থেকে অনেক নারীর ক্ষেত্রে টেস্টোস্টেরনের প্রভাব মানসিকভাবে বেশি অনুভূত হয়, তাই তারা আবেগ, স্পর্শ, ঘনিষ্ঠতা বেশি অনুভব করতে চান। এটা খারাপ কিছু না, এটা সম্পূর্ণ জৈবিক এবং মনস্তাত্ত্বিক। 40-এ এসে নারী নিজেকে লুকিয়ে রাখেন না। 25 বছরের মেয়ে লজ্জা পায়, ভয় পায়, সমাজকে ভয় পায়, নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারে না। কিন্তু 40 বছরের নারী কি ভালো লাগে জানে, কি লাগে না জানে, কিভাবে ভালোবাসা পেতে হয় জানে, কিভাবে একজন পুরুষকে খুশি করতে হয় জানে, নিজের চাহিদা বুঝতে পারে। এই কারণে অনেক পুরুষ বলেন 40 বছরের নারী 25 বছরের মেয়ের চেয়ে বেশি আকর্ষণীয়। কারণ 25-এ থাকে লজ্জা, 40-এ এসে থাকে আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাসী আসল সৌন্দর্য। বয়স থামানোর আসল রহস্য। মন অনেক মানুষ 30-এ বুড়ো হয়ে যায়, আবার অনেক মানুষ 50-এ গিয়ে তরুণ থাকে। কারণ বয়স শরীরে না, বয়স থাকে মনে। যে মানুষ ভালোবাসা পায়, রোমান্টিক কথা বলে, সঙ্গীর সাথে সময় কাটায়, নিজেকে সুন্দর ভাবে, নিজেকে আকর্ষণীয় ভাবে, সে মানুষ দ্রুত বুড়ো হয় না। মনোবিজ্ঞান এটাকে বলে সাইকোলজিক্যাল এগিং ডিপেন্ড অন ইমোশনাল স্যাটিসফ্যাকশন, মানে মানসিক সুখের উপর বয়স নির্ভর করে। যৌন চাহিদা কেন আবার বাড়ে? 40-এর পরে অনেক নারী বা পুরুষ যৌন চাহিদা আবার বাড়তে পারে। এর কারণ সন্তান বড় হয়ে যায়, দায়িত্ব কিছুটা কমে, নিজের জন্য সময় পাও, সম্পর্কের অভাব বুঝতে পারে, একাকিত্ব কাজ করে, আবেগ জমে থাকে, জীবনের আনন্দ আবার ফিরে পেতে চায়। তখন তারা শুধু শারীরিক সম্পর্ক না, তারা চায় আদর, স্পর্শ, গুরুত্ব, ভালোবাসা, মানসিক সংযোগ। অর্থাৎ 40-এ এসে শরীরের চেয়ে মনের যৌন চাহিদা বেশি হয়। যেসব নারী 40-এ এসে বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন, মনোবিজ্ঞানীরা বলেন কিছু ধরনের নারী 40-এ এসে সবচেয়ে বেশি আকর্ষণীয় হন। যাদের স্বামী অবহেলা করে, যাদের জীবনে রোম্যান্স নেই, যারা অনেক কষ্ট সহ্য করেছে, যারা বাইরে হাসে কিন্তু ভেতরে একা, যারা কখনো সত্যিকারের ভালোবাসা পায়নি, যারা নিজের সৌন্দর্য সম্পর্কে সচেতন। এদের ভেতরে একটা অদৃশ্য আবেগ তৈরি হয়, যা তাদের চোখে, কথায়, আচরণে দেখা যায়। এটাকে বলে ইমোশনাল হ্যাঙ্গার, মানসিক ক্ষুধা। পুরুষদের ক্ষেত্রেও একই, শুধু নারী না, অনেক পুরুষও 40-এ এসে নতুন করে প্রেমে পড়ে, স্ত্রীকে নতুন করে চায়, অন্য নারীর প্রতি আকর্ষণ অনুভব করে, নিজেকে আবার তরুণ মনে করতে চায়। কারণ 40-এ এসে বুঝতে পারে জীবন অর্ধেক শেষ, এখন না বাঁচলে আর কবে। বয়স কম রাখার 5টি মানসিক রহস্য। যদি কেউ 40-এ গিয়ে 25-এর মতো অনুভব করতে চান, তাহলে নিজেকে আকর্ষণীয় ভাবুন, সঙ্গীর সাথে রোমান্টিক কথা বলুন, স্পর্শ এবং ঘনিষ্ঠতা বজায় রাখুন, নিজের যত্ন নিন, একঘেয়ে জীবন ভাঙ্গুন। মন যত তরুণ, মানুষ তত তরুণ। 40 বছর মানে বুড়ো না, 40 বছর মানে মানুষ নিজেকে চিনতে শেখে। 40 বছর মানে লজ্জা কমে, অনুভূতি বাড়ে। 40 বছর মানে শরীর না, মন ভালোবাসা চায়। 40 বছর মানে সত্যিকারের সম্পর্কের চাহিদা তৈরি হয়। তাই অনেক সময় দেখা যায় 40 বছরের একজন নারী বা পুরুষের ভালোবাসা, আবেগ, আকর্ষণ, চাহিদা 25 বছরের থেকেও গভীর হয়। কারণ 25-এ এসে মানুষ প্রেম করে, কিন্তু 40-এ মানুষ ভালোবাসতে শেখে। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। একজন সবসময় নিজেকে প্রমাণ করতে ব্যস্ত, আরেকজন চুপচাপ থেকে নিজের কাজ করে যায়। প্রথম মানুষটা অনেক সময় ক্লান্ত হয়ে যায়, আর দ্বিতীয় মানুষটা একসময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তার শত্রুরাও তাকে সম্মান করতে বাধ্য হয়।
আজ আমি আপনাকে এমন একটি গোপন শক্তির কথা বলবো, যেটা আপনি ব্যবহার করলে আপনি যা চাইবেন ধীরে ধীরে সবই পাবেন। আর সেই শক্তি হলো সঠিক জায়গায় বোকা সেজে থাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সব জায়গায় চালাক হলে আপনি হেরে যাবেন, কিন্তু কিছু জায়গায় ইচ্ছা করে বোকা হলে আপনি জিতে যাবেন। আজ জানুন 5টি জায়গায় যেখানে বোকা সেজে থাকলে আপনার জীবন বদলে যাবে। নাম্বার 1, তর্কের জায়গা বোকা হন, শান্তি আপনার হবে। বন্ধু, সব তর্ক জেতার জন্য হয় না, কিছু তর্ক জিতলে আপনি মানুষ হারাবেন। আপনি কি কখনো দেখেছেন যারা সব সময় যুক্তি দিয়ে জিতে যায়, তাদের পাশে মানুষ বেশি দিন থাকে না? কারণ মানুষ যুক্তি না, মানুষ চায় সম্মান, চায় শান্তি। তাই যখন কেউ আপনার সাথে তর্ক করছে, আপনি চাইলেই তাকে হারাতে পারেন, কিন্তু হারাবেন না। চুপ থাকুন, মৃদু হাসুন, আর মনে মনে বলুন, ঠিক আছে, তুমি জিতলে, আমি বোকা সেজে গেলেন। কিন্তু আপনি হারলেন না, আপনি জিতলেন নিজের শান্তি। আর দেখবেন, যে মানুষ আজ তর্ক জিতল, সে একদিন আপনার নীরবতার সামনে হার মানবে। নাম্বার 2, সম্পর্কের জায়গায় বোকা হন, ভালোবাসা ঠিকই থাকবে। সম্পর্ক মানে যুদ্ধ, সম্পর্ক মানে বোঝাপড়া। অনেক সময় আপনার প্রিয় মানুষ ভুল করবে, আপনি বুঝবেন সে ভুল করছে, তবুও চুপ থাকবেন। কেন? কারণ সব ভুল ধরিয়ে দিলে ভালোবাসা টিকে থাকে না। কিছু ভুল এড়িয়ে যেতে হয়, কিছু কথা না বললেই ভালো। আপনি যদি সব সময় নিজের ইগো দেখান, তাহলে একদিন দেখবেন আপনি ঠিক, কিন্তু আপনার মানুষটার পাশে নেই। তাই মাঝে মাঝে বোকা হন, মাফ করে দিন, ছেড়ে দিন। কারণ সম্পর্ক জেতা বড় কথা না, সম্পর্ক টিকে রাখা বড় কথা। নাম্বার 3, শত্রুর সামনে বোকা হন, ওরা আপনাকে বুঝতে পারবে না। সবচেয়ে বিপজ্জনক মানুষকে জানেন? যে চুপ থাকে, যে নিজের পরিকল্পনা কাউকে বুঝতে দেয় না। আপনি যদি সবসময় নিজের বুদ্ধি দেখান, শত্রু আপনাকে চিনে ফেলবে। কিন্তু আপনি যদি বোকা সেজে থাকেন, ওরা ভাববে আপনি কিছুই জানেন না। আর তখনই আপনি সবচেয়ে শক্তিশালী, কারণ আপনার পরিকল্পনা গোপন, আপনার শক্তি লুকানো, আপনার আঘাত অপ্রত্যাশিত। তখন আপনার শত্রু আপনার সামনে দাঁড়িয়ে বুঝতেই পারবে না আপনি কবে তাকে হারিয়ে দিলেন। নাম্বার 4, কর্মক্ষেত্রে বোকা হন, শেখার দরজা খুলে যাবে। আপনি কি জানেন, যারা নিজেকে সব জানে বলে মনে করে, তারা আসলে কিছু শিখতে পারে না। আর যারা বলে আমি জানি না, আমাকে শিখিয়ে দিন, তারা জীবনে অনেক দূর যায়। আপনি যদি সব সময় চালাক হয়ে থাকেন, মানুষ আপনাকে শেখাতে চাইবে না। কিন্তু আপনি যদি বিনয়ী হন, বোকা সেজে প্রশ্ন করেন, তাহলে মানুষ নিজেই আপনাকে শেখাবে। আর একদিন আপনি সবার থেকে এগিয়ে যাবেন, কারণ আপনি শিখেছেন আর অন্যরা শুধু দেখিয়েছে। নাম্বার 5, নিজের পরিকল্পনায় বোকা হন, সাফল্য চুপচাপ আসে। বন্ধু, সবচেয়ে বড় ভুল কি জানেন? নিজের পরিকল্পনা সবাইকে বলে দেওয়া। আপনি কিছু শুরু করার আগেই মানুষ আপনাকে নিরুৎসাহিত করবে, হাসবে, সমালোচনা করবে, আর আপনি থেমে যাবেন। তাই চুপ থাকুন, নিজের স্বপ্ন কাউকে বলবেন না। বোকা সেজে থাকুন যেন আপনার কোনো লক্ষ্যই নেই, কিন্তু ভেতরে ভেতরে কাজ করুন। একদিন যখন আপনি সফল হবেন, তখন সবাই অবাক হয়ে বলবে, এটা কবে করলো? শেষ কথা, বোকা হওয়া দুর্বলতা নয়, এটা কৌশল। বন্ধু, এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মানুষ সে না যে সব জায়গায় নিজের বুদ্ধি দেখায়, বরং সে যে জানে কোথায় নিজেকে লুকাতে হয়, কোথায় চুপ থাকতে হয়, আর কোথায় বোকা হতে হয়। আপনি যদি এই 5 জায়গায় বোকা হতে পারেন, তাহলে আপনি হেরে যাবেন না, আপনি জিতে যাবেন, নীরবে, গভীরভাবে, স্থায়ীভাবে। আর মনে রাখবেন, যে নিজেকে ছোট করতে পারে সে একদিন বড় হয়। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাতে যদি সময় থাকে সম্পূর্ণ ভিডিও দেখুন, আরও অনেক অজানা কোনো কিছু আপনারা জানতে পারবেন নিশ্চয়ই। নারীর শরীরে 4টি স্পর্শকাতর অঙ্গ, যেখানে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়া ছুঁয়ে গেলে সে ভেতর থেকে বদলে যায়। নারীকে বোঝা মানে শুধু তার শরীরকে জানা নয়, নারীকে বোঝা মানে তার মন, অনুভূতি, নিরাপত্তাবোধ আর আত্মসম্মানকে ছুঁতে পারা। অনেক পুরুষ ভুল করে ভাবে নারীর উত্তেজনা বা আবেগ কেবল শরীরের কোনো নির্দিষ্ট জায়গার উপর নির্ভরশীল, কিন্তু বাস্তবতা হলো নারীর অনুভূতি শুরু হয় মস্তিষ্কে আর শেষ হয়
হৃদয়ে। আজ আমরা এমন 4টি স্পর্শকাতর অঙ্গের কথা বলবো, যেখানে স্পর্শ মানে হাতের স্পর্শ নয়, বরং আচরণ, কথা, দৃষ্টি আর মনোযোগের স্পর্শ। নাম্বার 1, কান, যেখানে কথা ছোঁয়াই মাত্রই মন নরম হয়ে যায়। নারীর কানের কাছে বলা একটি কথা কখনো কখনো হাজারো সম্পর্কের চেয়েও শক্তিশালী হয়ে থাকে। নারীরা কি শুনতে চায়? নিরাপত্তা, প্রশংসা, মূল্যায়ন, সত্যিকারের মনোযোগ। যখন আপনি তাকে বলেন, তোমার সাথে কথা বললে আমার দিনটা ভালো হয়ে যায়, বা তুমি না থাকলে আমি অসম্পূর্ণ অনুভব করি, এই কথাগুলো তার কানে নয়, সোজা তার মনে গিয়ে লাগে। যে পুরুষ কথা দিয়ে নারীকে শান্ত করতে পারে, সে পুরুষের প্রতি নারীর টান তৈরি হয় স্বাভাবিকভাবেই। নাম্বার 2, চোখ, যেখানে দৃষ্টি ছুলেই বিশ্বাস জন্মায়। নারীর চোখ খুব সংবেদনশীল একটি জায়গা, কারণ চোখ দিয়ে সে বোঝে আপনি তাকে দেখছেন, না শুধু তার দেখার ভান করছেন। একটি গভীর শান্ত সম্মানজনক দৃষ্টি নারীর মন বলে দেয়, আমি তাকে গুরুত্ব দিচ্ছি। নারীরা এমন দৃষ্টি পছন্দ করে না যেখানে লালসা থাকে, তারা পছন্দ করে এমন দৃষ্টি যেখানে থাকে আশ্রয়, ভরসা আর নিরাপত্তা। যখন একজন নারী দেখে আপনি তার চোখে চোখ রেখে কথা বলছেন, তার কথা মন দিয়ে শুনছেন, তখন তার ভেতরে এক ধরনের আবেগের সংযোগ তৈরি হয়। নাম্বার 3, হাত, যেখানে স্পর্শ মানে আত্মবিশ্বাস। এখানে হাত মানে শুধু শরীর নয়, হাত মানে সাহায্য, পাশে থাকার নির্ভরতা। একজন নারী তখনই সবচেয়ে বেশি আবেগী হয় যখন সে অনুভব করে এই মানুষটা আমাকে আগলে রাখতে জানে। হালকা করে হাত ধরা, কঠিন সময়ে কাঁধে হাত রাখা, বা ভেতরের মধ্যে তাকে সুরক্ষিত রাখা। এই কাগজগুলো নারীর মন বলে দেয়, আমি একা নই। নারীর কাছে হাতের এই স্পর্শ তার ভেতরে ভয় দূর করে আর বিশ্বাস তৈরি করে। নাম্বার 4, হৃদয়, সবচেয়ে স্পর্শকাতর জায়গা। নারীর শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হলো তার হৃদয়। হৃদয় ছুঁতে পারলে শরীর আপনিতেই সাড়া দেয়। হৃদয় ছোঁয়া যায় কিভাবে? সম্মান দিয়ে, ধৈর্য দিয়ে, বিশ্বাস ধরে রেখে, কথা দিয়ে আঘাত না করে। যে পুরুষ নারীর আবেগ নিয়ে খেলে না, বরং তাকে বুঝতে চেষ্টা করে, সেই পুরুষের জন্য নারী নিজের ভেতরে সব দরজা খুলে দেয়। হৃদয়ে আঘাত পেলে নারী দূরে সরে যায়, আর হৃদয়ে যত্ন পেলে নারী আপন হয়ে যায়। নারীকে পাগল করার বিষয়টা আসলে উত্তেজনা নয়, এটা আবেগী সংযোগ। নারী তখনই সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যখন সে অনুভব করে, আমি এখানে নিরাপদ, আমি সম্মানিত। শরীর ছোঁয়ার আগে যদি মন ছোঁয়া না যায়, তাহলে সেই স্পর্শ মূল্যহীন হয়ে পড়ে। পুরুষদের জন্য 3টি মোটিভেশনাল শিক্ষা। নাম্বার 1, নারীকে জেতাতে চাইলে শক্তি দেখাবেন না, বোঝাপড়া দেখান। নাম্বার 2, কথা, দৃষ্টি বা আচরণ ঠিক থাকলে শরীর নিজেই সাড়া দেয়। নাম্বার 3, যে পুরুষ নারীর হৃদয় আগলে রাখতে পারে, সে পুরুষের কাছে নারী কখনো উদাসীন থাকে না। নারী কোনো বস্তু নয়, সে একটি অনুভূতির জগৎ। আর কান, চোখ, হাত আর হৃদয়, এই 4টি জায়গায় যদি আপনি সম্মান, ভালোবাসার সততা দিয়ে ছুঁয়ে দিতে পারেন, তাহলে সে শুধু আবেগী হবে না, সে আপনার প্রতি বিশ্বাস ও নিবেদিত হয়ে উঠবে। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। জীবনে চলার পথে এমন এক পরিস্থিতি আসে যেখানে আপনি বুঝতে পারবেন না আপনি সম্মানের পথে আছেন নাকি পরীক্ষার মুখে। বিশেষ করে একজন পুরুষের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হলো অন্যের স্ত্রীর আচরণে ভুলে ইশারা বোঝা, কিন্তু তাতে পা না দেওয়া। মনে রাখবেন, সব সুযোগ আশীর্বাদ নয়, সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব নীরবতা নিরাপদ নয়। আজ আমরা 3টি এমন ইশারার কথা বলবো যেগুলো কিছু বিবাহিত নারী অবচেতনে বা সচেতনভাবে দিতে পারে, এবং একই সাথে জানাবো একজন সম্মানিত শক্ত চরিত্রের পুরুষ কিভাবে নিজেকে রক্ষা করবে। ইশারা নাম্বার 1, অকারণ ব্যক্তিগত আবেগ শেয়ার করা। সে হঠাৎ করে আপনার সাথে বলতে শুরু করবে, আমার স্বামী আমাকে বোঝে না, আমার জীবনে কেউ নেই যে আমাকে শুনবে, আপনি ছাড়া কাউকে বলতে পারি না। প্রথমে এগুলো নিরীহীন মনে হলেও এখানে শুরু হয় সীমা ভাঙার প্রথম ধাপ। কারণ সে আপনাকে স্বামীর জায়গায় তুলনা করছে, আপনার কাছে আবেগত আশ্রয় খুঁজছে, নিজের একাকিত্বকে আপনার কাঁধে চাপাচ্ছে। সতর্ক হন, যেখানে একজন নারী
আবেগের দরজা খুলে যায়, সেখানে ভুল বোঝাবুঝির জানালাও খুলে যায়। একজন চরিত্রবান পুরুষ কি করবে? কথা শুনবে, কিন্তু গভীর আবেগে জড়াবে না। ব্যক্তিগত বিষয়কে দাম্পত্য পরামর্শের বাইরে নেবে না। স্পষ্টভাবে সীমা টানবে। এই বিষয়গুলো আপনার স্বামীর সাথে আলোচনা করাই ভালো। ইশারা নম্বর 2, বারবার একান্তে সময় চাওয়া। সে বলবে, চলুন একটু আলাদা বসে কথা বলি। আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনি থাকলে নিজেকে নিরাপদ লাগে। এগুলো শুনতে ভালো লাগলেও একান্ত সময়ের আগ্রহ অনেক সময় বিপদের আগাম ঘণ্টা। কারণ প্রকাশ্যে নয়, গোপনে কথা বলার প্রবণতা ধীরে ধীরে মানসিক নির্ভরতা তৈরি, সমাজ ও নৈতিকতার সীমা ঝাপসা হয়ে যাওয়া। মনে রাখবেন, যে সম্পর্ক লুকাতে হয় সে সম্পর্ক পবিত্র হয় না। একজন সম্মানিত পুরুষ কি করবে? প্রকাশ্যে পরিবেশী কথা সীমাবদ্ধ রাখবে, একান্ত দেখা এড়িয়ে চলবে, প্রয়োজনে দূরত্ব তৈরি করবে। কারণ নিজের সম্মান হারানোর আগে দূরে সরে যাওয়া লজ্জা নয়, বুদ্ধিমানের কাজ। ইশারা নম্বর 3, আচরণে অতিরিক্ত আকর্ষণ ও ইঙ্গিত। সে হয়তো অকারণে প্রশংসা করবে, চোখের ভাষায় বেশি কিছু বলবে, আপনার উপস্থিতিকে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করবে। এগুলো অনেক সময় মুখে বলা হয় না, কিন্তু আচরণে সব বলা হয়ে যায়। এখানে সবচেয়ে বড় বাদ, কারণ পুরুষের অহংকারে আঘাত করে নিজেকে বিশেষ মনে করায়, বিবেকের কণ্ঠস্বর দুর্বল করে। শক্ত পুরুষ কিভাবে নিজেকে রক্ষা করে? প্রশংসায় ভেসে যায় না, নিজের সীমা নিজেই পাহারা দেয়। মনে রাখে, আজ যে অন্যের স্ত্রী, কাল সে অন্যের জীবন ভাঙার কারণ হতে পারে। নৈতিক শিক্ষাও জীবনের সত্য। একটি ভুল সম্পর্ক 3টি জীবন নষ্ট করে, একটি পরিবার ভাঙে। একজন পুরুষের সম্মান, চরিত্রের মুছে দেওয়া। আসল পুরুষত্ব সেখানে নয় যেখানে সুযোগ আছে, আসল পুরুষত্ব সেখানে যেখানে সুযোগ থাকা সত্ত্বেও আপনি না বলতে পারেন। শেষ কথা, যদি কোনোদিন এমন পরিস্থিতিতে পড়েন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ নিজের লোভে জিতব নাকি নিজের চরিত্র? কারণ শরীরের ক্ষুধা ক্ষণিকের, কিন্তু সম্মান সারা জীবনের। চরিত্র হারালে কিছু পাওয়া যায় না, চরিত্র বাঁচলে সব কিছু পাওয়া যায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো একটি পরিবার বাঁচিয়ে দিতে পারে অন্তহীন জীবন। নারীর যৌন অনুভূতি বা আকর্ষণ এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় নয়। এটি শরীর, মন ও আবেগ, এই 3টির সমন্বয়ে তৈরি হয়। অনেক সময় নারীরা সরাসরি কিছু না বললেও তাদের আচরণেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। মনোবিজ্ঞানীরা বলেন, একজন নারী যখন মানসিক ও শারীরিকভাবে আকর্ষণ অনুভব করেন, তখন কিছু নির্দিষ্ট আচরণ তিনি অবচেতনভাবেই বারবার করতে থাকেন। আজ আমরা জানব নারীদের সেক্স উঠলে তারা যে 3টি আচরণ বারবার করে, সেগুলোর মনস্তাত্ত্বিক ব্যাখ্যাসহ বিস্তারিত আলোচনা। নাম্বার 1, অপ্রয়োজনীয় যোগাযোগ ও কাছে থাকার চেষ্টা। যখন কোনো নারী কারো প্রতি গভীর আকর্ষণ বা যৌন অনুভূতি অনুভব করেন, তখন তার প্রথম বড় পরিবর্তন দেখা যায় যোগাযোগের ধরনে। কী আচরণ দেখা যায়? অকারণে কথা বলার চেষ্টা, বারবার মেসেজ বা কল করা, ছোট বিষয় নিয়ে আলোচনা টেনে নেওয়া, আপনার আশেপাশে থাকার অজুহাত খোঁজা। অনেক সময় তিনি নিজেও বুঝতে পারেন না কেন বারবার যোগাযোগ করছেন, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ইমোশনাল প্রক্সিমিটি চেকিং। অর্থাৎ ভেতরের আকর্ষণ তাকে আপনার কাছাকাছি টেনে নিচ্ছে। কেন এটা হয়? নারীর যৌন অনুভূতি শুধু শরীরকে কেন্দ্রিক নয়, এটি নিরাপত্তা, আবেগ ও সংযোগের সাথে গভীরভাবে জড়িত। তাই আকর্ষণ তৈরি হলে তিনি আগে মানসিকভাবে কাছে আসতে চান। কথা বলা, সময় ভাগ করা, এসবের মাধ্যমে তিনি নিজের অনুভূতিকে স্বাভাবিক করার চেষ্টা করেন। এই আচরণটি একবার দুইবার নয়, বারবার ঘটবে, কারণ অনুভূতি যত বাড়ে যোগাযোগের তাগিদ তত বেড়ে যায়। নাম্বার 2, নিজের প্রতি বাড়তি সচেতনতা ও আকর্ষণীয় হয়ে ওঠার চেষ্টা। নারীদের সেক্স উঠলে
দ্বিতীয় যে আচরণটি স্পষ্ট হয় তা হলো নিজেকে আগের চেয়ে বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা। কী ধরনের পরিবর্তন দেখা যায়? পোশাক নিয়ে বাড়তি সচেতনতা, চুল, সাজগোজ বা ব্যক্তিগত যত্নে মনোযোগ, আপনার সামনে নিজেকে আরও আত্মবিশ্বাসভাবে উপস্থাপন, হালকা ভঙ্গি, চোখের দৃষ্টি বা হাসির পরিবর্তন, এগুলো কোনো অভিনয় নয়, বরং এটা নারীর ভেতরের অনুভূতির স্বাভাবিক বহিঃপ্রকাশ। যখন একজন নারী যৌন আকর্ষণ অনুভব করেন তখন তার মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিন হরমোনের কার্যক্রম বাড়ে। এর ফলে তিনি নিজেকে সুন্দর ও গ্রহণযোগ্য মনে করতে চান। এটা এক ধরনের সাবকনসিয়াস সিগন্যালিং, অবচেতন সংকেত, যেখানে নারী নিজেকে কাঙ্ক্ষিত হিসাবে উপস্থাপন করতে চান। এই আচরণটি তিনি বারবার করবেন, বিশেষ করে আপনার সাথে দেখা বা কথা বলার আগে। এই আচরণটি তিনি বারবার করবেন, বিশেষ করে আপনার সাথে দেখা বা কথা বলার আগে। নাম্বার 3, আবেগী আচরণ ও মুডের ওঠানামা। নারীদের সেক্স উঠলে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণটি হলো আবেগের তীব্রতা বৃদ্ধি। যেসব লক্ষণ দেখা যায়: আপনার কথায় অতিরিক্ত খুশি হওয়া, ছোট বিষয়ে কষ্ট পাওয়া, হঠাৎ রাগ, আবার হঠাৎ নরম হয়ে যাওয়া, আপনার মনোযোগ না পেলে অস্বস্তি। অনেকে এটাকে অতিরিক্ত ইমোশনাল ভাবলেও আসলে এটি ভেতরের আকর্ষণ ও প্রত্যাশার ফল। কেন এমন হয়? নারীরা যখন মানসিক ও যৌনভাবে জড়িয়ে পড়েন তখন তারা শুধু শরীর নয়, স্বীকৃতি, যত্ন ও উপস্থিতি চান। আপনার সামান্য অবহেলা তখন বড় মনে হয়। এই আবেগী ওঠানামা আসলে তার ভেতরের টানাপোড়েনের প্রকাশ। তিনি অনুভব করছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না। তাই এই আচরণও একাধিকবার দেখা যাবে, বিশেষ করে আপনার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। একটি গুরুত্বপূর্ণ সত্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 3টি আচরণ একসাথেও ধারাবাহিকভাবে দেখা গেলে তবেই তা অর্থবহ। একটি আচরণ আলাদাভাবে দেখা মানে যৌন আকর্ষণ এমন নয়, কিন্তু বারবার যোগাযোগ, নিজের প্রতি বাড়তি সচেতনতা, আবেগের তীব্রতা, এই 3টি যদি একসাথে থাকে তবে মনোবিজ্ঞানের দৃষ্টিতে সেটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে নারীটি গভীরভাবে আকৃষ্ট। পুরুষদের জন্য পরামর্শ: জোর করবেন না, অসম্মান করবেন না, নারীর অনুভূতিকে খেলনা ভাববেন না। নারীর যৌন অনুভূতি বিশ্বাস ও নিরাপত্তার উপর দাঁড়িয়ে থাকে। আপনি যদি শ্রদ্ধা, ধৈর্য, বোঝাপড়া দেখাতে পারেন তাহলে সম্পর্ক স্বাভাবিকভাবেই এগোয়। শেষ কথা, নারীদের সেক্স উঠলে তারা চিৎকার করে কিছু বলে না, তারা আচরণে প্রকাশ করে। যে বুঝতে শিখে সে কখনো ভুল করে না, আর যে সম্মান করতে শিখে সে কখনো হারায় না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন।